আপনি তো এবার সবকিছু জেনে গেছেন চেম্বারটাকে কে খারাপ করেছে, তাহলে এখন আপনি কি করবেন? তখন ক্যাপ্টেন আরোরাকে বুঝিয়ে বলে যে একা একা 1 বছর স্পেসে থাকা কতটা যে কষ্টকর হতে পারে সেটা আমি বুঝি। কিন্তু হঠাৎই ক্যাপ্টেনের শরীরটা কেন জানি খারাপ হয়ে যায়। ক্যাপ্টেন যখন তার ঘরে যায়, সে দেখে যে তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। এরপরেই আমরা আবার দেখি যে তারা সকলে মিলেই স্পেসশিপে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎই রাতের বেলায় স্পেসশিপে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে সেখানকার গ্র্যাভিটিও চলে যায় এবং তারা সবাই হাওয়ায় বাঁচতে থাকে। আরোরা তখন সুইমিং পুলে সুইমিং করছিল, সেই গ্র্যাভিটি না থাকার কারণে বাজেভাবে ফেঁসে যায় এবং সে সেখান থেকে কোনোভাবেই বের হতে পারছিল না। তার নিঃশ্বাস পানির ভিতরে প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ইলেকট্রিসিটি আবার চলে আসে। তখন আরোরা সে প্রাণে বেঁচে যায়। এরপরে তারা সবাই পূর্বের যত হিস্ট্রি আছে স্পেসক্রাফটে সব কিছু তারা বের করতে থাকে। তখনই তারা একটা প্রবলেম ফাইন্ড আউট করে যে এই স্পেসক্রাফটে গত কলিশনের কারণে অনেক ধরনের সমস্যা হয়েছে। কিন্তু তারপরেই যখন তারা সবাই মিলে ওই কন্ট্রোল রুমের দিকে যায়, তখনই ক্যাপ্টেন জ্ঞান হারিয়ে ফেলে। তখন জিম আর আরোরা মিলে ক্যাপ্টেনকে নিয়ে স্পেসশিপের একটা মেডিকেল সেন্টারে যায়। সেখানে তার পুরো শরীরকে স্ক্যান করা হয়। স্ক্যান করে তখন তারা জানতে পারে যে ক্যাপ্টেনের শরীরে 612খানা রোগ রয়েছে এবং তার টিস্যুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটা শুনে ক্যাপ্টেন খুবই ভেঙে পড়ে। কয়েকদিন সে একা একাই থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। আর তারপরই ক্যাপ্টেন জিমকে তার আইডি কার্ডটা দিয়ে দেয়, যাতে করে তারা দুজন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে। ক্যাপ্টেন তাদের দুজনকে বলে তারা যেন সব সময় একসাথে থাকে, একজনের আরেকজনের সাথী হয়ে আজীবন টিকে থাকতে পারে। এটা বলে উনি মারা যায়। তখন তারা দুজনে মিলে চিন্তা